দত্তপুকুরে ৩০ টাকার লটারি কেটে ১ কোটি টাকা পুরস্কার পেলেন মৃৎশিল্পী। দত্তপুকুর নিবাধই এলাকার সূর্য লটারি এজেন্সি থেকে সাব স্টকিস্ট প্রতিদিনের মতো বিক্রির জন্য নিয়ে যান লটারি ব্যবসায়ী বরুণ গুহ। তার দোকানের দত্তপুকুর পালপাড়া এলাকায় প্রতিদিনের মতো মৃৎশিল্পী ১২০ টাকার লটারি কাটেন। রেজাল্ট বেরোতেই বাজি মাত লটারিতে। কোটিপতি হন ওই ব্যক্তি। এই বিষয়ে সূর্য লটারি এজেন্সির মালিক সন্তু চক্রবর্তী জানান, আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আমি মার্কেটে টিকিটটা প্রতিদিনের মতো দিই। আজকে সকালবেলা তখন 1টা বেজে 2 মিনিট হয়েছে, লাইভ খেলাতে দেখা গেল যে আমার সাব স্টকিস্ট আমার ঘরে 1 কোটি প্রাইজ লেগেছে। তো আমি এতে তো খুবই খুশি হয়েছি। এর আগেও আমার ঘরে 2টো ফার্স্ট প্রাইজ হয়েছে। আজকে নিয়ে আমার এই ঘরে মোট 3টে ফার্স্ট প্রাইজ হলো। এবং সাধারণ মানুষ যারা টিকিট কাটে তো অনেকেই ভাবে হয়তো যে প্রাইজ নেই লটারিতে, কিন্তু না, লটারিতে সুন্দর প্রাইজ আছে এবং লটারিটা সম্পূর্ণ কপালের ব্যাপার। কারোর লাগছে, কারোর লাগছে না। আজকে 10 সেম হয়েছে, মর্নিংয়ের 10 সেম, 6 টাকায় 1 কোটি। না দেখুন, লটারিতে টাকা পাওয়া যায় না এটা বলা ভুল। লটারিতে অ্যাকচুয়ালি কপাল, লটারি মানেই কপাল। তো অনেকেরই লাগছে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি প্রায় 3000 লোক কোটিপতি হয়েছে। আবার অনেকের বাদিনি, তারা হয়তো খুবই মোটামুটি খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু আমি বলবো যে লটারিতে একেবারে ঠকাচ্ছে না, লটারিতে প্রাইজ দিচ্ছে। এটা ডিয়ার, টাইগার অ্যাসোসিয়েশন ডিয়ার লটারি। না, আমি কি করে ভাববো? আমি যদি জানতে পারতাম যে আজকে আমার ঘরেই 1 কোটি হবে তো আমি নিজেই রাখতাম। অনেক সেলারদেরও ধারণা যে দাদা আজকে আমাকে এটা দিল না, বা সন্তু এটা আমাকে আজকে দিল না। তো এটা আমি বলবো তাদের উদ্দেশ্যে যে এটা আমি জানি না যে কোথায় গিয়ে খেলবে। লটারিটা সম্পূর্ণই কপাল। হ্যাঁ, আমারই সেলার, এবং তার নাম বরুণ গুহ। হ্যাঁ, এবং যে পার্টি পেয়েছে তার সঙ্গে কথা বলার পরে তাকে বললাম যে আপনি ব্যাংকের মাধ্যমে ক্লেম করুন। হ্যাঁ, সে তার মতো সে কাজ করবে। এই অবধি হয়েছে। এটা হচ্ছে দত্তপুকুর পালপাড়া। আমি তো অনেক খুশি। আমি এতটাই খুশি যে আজকে এই দিনটায় মানে দত্তপুকুরে অ্যাকচুয়ালি প্রাইস অনেকটাই কমে গেছিলো। আমার ঘরে 2020 সালে একটা ফার্স্ট প্রাইজ হয়েছিল এবং 21 সালে একটা ফার্স্ট প্রাইজ হয়েছিল। তারপর লকডাউন মধ্যখানে ছিল, ব্যবসার হাল খুবই খারাপ ছিল। তো তার মধ্যেও আমরা যারা আছি সবাই মিলে আবার এই লটারিতে প্রাইজ দিল। এখন সবারই মোটামুটি এতে সেল বাড়বে, প্রত্যেকটা ব্যবসাদারই ভালো হবে এতে। মৃৎশিল্পী 1 কোটি লটারি পুরস্কার জয়ী নিয়ে সাব স্টকিস্ট বরুণ গুহ বলেন, আমি নিয়েছিলাম গতকাল রাত্রে। কতগুলো লটারি নিয়েছিলেন? আমি 1200 মতো। প্রতিদিনই কি এখান থেকে নেন? এখানে প্রতিদিন। ভেবেছিলেন যে 1 কোটি হবে আপনার? না, ভাববো তাহলে তো আমি রেখে দিতাম, আজকে বেরোতাম না সকাল। কত টাকার লটারি কিনেছিলেন? যে লটারি কিনেছিলেন 120 টাকা, মানে একটা বই 10 সেমের টোটাল বই, 2 ঘর থাকে। প্রতিদিনই কি কাটতে? প্রতিদিনই কাটে, কম বেশি 1 ঘর 1 ঘর ডেলি কাটে। কি করেন উনি ওই ডাইসে মাল করে, লক্ষ্মী গণেশ মাটির কাজ করে। উনি কি বললেন? কথা হয়েছে? কথা একটু আধটু হয়েছে। কতটা খুশি? এখন মালিক তো ছিল সঙ্গে, যা কথা ওর সঙ্গেই হয়েছে। কতদিন ধরে ব্যবসা করেন? আমি 24 বছর। 24 বছর এই ফার্স্ট কোটিপতি? এই ফার্স্ট কোটি। কেমন লাগছে? ভালো লাগছে খুব। এটা জীবনে আমার একটা খুব আশা ছিল। অনেক প্রাইজ আমি তুলেছি এই ঘর থেকে, অনেক প্রাইজই আমি তুলেছি, কোটি পাইনি। বা এর আগে 51 লাখ ছিল, হ্যাঁ, তার আগে 26 লাখ ছিল, আমি পাইনি। জীবনে একটা শখ ছিল যে একটা 1 কোটি তুলব আমতলায়। তো সেটা আমার আজকে মনোবাসনা পূর্ণ হয়েছে। কত বছরে তাহলে 1 কোটি হলো? আমার এই 24 বছরের ধরেন টিকিটে। আগে তো 1 কোটি ছিল না, আগে তো 1 কোটি ছিল না। হ্যাঁ, 24 বছর করছি, এই আমার প্রথম হলো বড় প্রাইজ। আর বাড়াবার বয়স নেই আর, যেরকম আছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের যে একটা ভ্রান্ত ধারণা ছিল, আজকে অনেকের মুখ খুলে গেছে, চোখ খুলে গেছে যে লটারি ভুয়ো না, পাওয়া যায়। তারা খুব খুশি। আর নাম বলতে হবে কে পেয়েছে, আমার তো সম্ভব না নাম বলা। সবাই খুশি হয়েছে এই পর্যন্ত। তার আজকেও খুবই খারাপ। মানে একটা কারখানায় থেকে বউ বাচ্চা নিয়ে ওইভাবে মাল করে, ওই কারখানার মধ্যেই থাকে। আপনার পরিচিত? পরিচিত।
প্রতিদিনই লটারি কাটতো প্রতিদিনই কাটে। লটারি নেন হ্যাঁ 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 কত করে লটারি নেন এখান থেকে বলো আমার প্রায় রেগুলার আমি এখান থেকেই মাল নিই, কোনো জায়গাতে মাল নিইনি। আজও কোনো দিন কোনো ছেলের কাছে আমি যাইনি। আমার এই সন্তু আমার ভাই হয়, যতদিন ধরে ব্যবসা করছে। আমারও ব্যবসার বয়স প্রায় 15 বছর ভাই, 15 বছর আমি এখানে আছি, কিন্তু কোনো জায়গাতে মাল নিই না, এখান থেকে আমি মাল নিই। এখন কি 100 পেয়ে যায় না 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 আপনারই একজন সহকর্মী সে এখনই হ্যাঁ, আমাদের এক দাদা সেলার, তার ঘরে হয়েছে, কেমন লাগছে ভালো লাগছে। আর আমার ভাইয়ের কাউন্টারে হয়েছে, বিশেষ করে এটা আরও ভালো লাগছে। ভাই আগেও দুটো দিয়েছে, আগে দুটো ফার্স্ট প্রাইজ দিয়েছে ভাই। আগামী দিনে 1 কোটির জন্য কত আশা আশা তো আমরাও তো আসি যে আমরাও বিক্রি করি। আমার দত্তপুকুরি 3 নম্বরে দোকান আছে, ওখানে নিয়ে যে মাল নিতে এসেছি এখন। লটারির যে একটা ভ্রান্ত ধারণা যে টিকিটে টাকা পাওয়া যায় না, তাদের জন্য কি বলবেন? এটা ভুল কথা। প্রাইজ না হলে রেগুলার টিকিট আমরা এত টাকার টিকিট সেল করতে পারি? প্রাইজ তো হচ্ছে, বড় হচ্ছে না, আমাদের ছোট তো হচ্ছে। আমাদের তো ছোট সব প্রাইজ পাচ্ছি আমরা, ওগুলো তো সবাই পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।